মা বোনদের তো জান্নাতে যাওয়া একদম সহজ, পুরুষদের তুলনায় মা বোনদের জান্নাতে যাওয়া একদম সহজ। তারা সত্য কথা বলবে, নামাজি হবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম দিলে আল্লাহ স্বামীর কদমে সেজদা দেওয়ার হুকুম দিত। বলেন না সুবহানাল্লাহ। আবার দেখা যাচ্ছে স্বামীরা ওই হুজুর তো বলে গেছে আজকে, তার মানে হয়ে গেছে কাজ, এ কথাও চলবে না। যেমন আপনি সম্মান করবেন, আপনার স্ত্রীও আপনাকে সম্মান করবে। একজন মেয়ে যখন আপনার দ্বারস্থ হবে, আমি সব সময় একটা বিষয় ভাবতে থাকি, দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মায়েদেরকে এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে শুরু থেকেই তারা পুরুষের অধীনস্থ থাকে, ঠিক কিনা? যদি অধীনস্থ না থাকে তাহলে বিপদগামী হবে। আজকে যারা স্বাধীনতার নামে বিভিন্ন জায়গায় আন্দোলন করে বেড়াচ্ছে, দেখবেন ওই একটা মেয়ের চরিত্র ঠিক নাই, ঠিক কিনা? আবার যেই মানুষগুলো তাদেরকে সমর্থন দেয়, ওই মানুষগুলো কিন্তু কেউ তাদেরকে তাদের বাড়ির বউ করে নিতে চায়। তারা শুধুমাত্র তাদেরকে ভোগ বিলাসিতার জন্য রেখেছে। কিছু মেয়েদেরকে, পাগল মেয়েদেরকে এই বুঝ দিয়ে দিয়েছে, তোমরা পশ্চিমারা, যে স্বাধীনতা থাকো, তোমরা পুরুষের অধীনস্থ থাকিও না। তো মা বোনেরা, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, মা বোনেরা শুরু থেকে আমাদের অধীনস্থ। একজন স্বামীর ঘরে যখন আপনার একজন স্ত্রী আসলো, একটা মেয়ে আসলো, তার সমস্ত সম্পর্ককে বিসর্জন দিয়ে আপনার কাছে চলে আসলো। পৃথিবীতে তখন কেউ আপন নয়, আপন হচ্ছে তার স্বামী। এমন একটা অবস্থা আসবে যে পরের ছেলে, কিছুদিন আগে এক নানা মারা গেল, নানি বলছে যে ভাই, পরের বেটার উপরে এত মায়া কেন? পরের বেটার উপরে এত মায়া কেন? সে চলে গেছে তো মনে হচ্ছে দুনিয়া অন্ধকার হয়ে গেল। এ ভালোবাসা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তো এ আল্লাহ, এই যে হালাল ভালোবাসা, এই ভালোবাসাটার কদর করতে হবে। আমার মা বোনেরা, পর্দার সাথে আমরা চলবো। পর্দার সাথে চলে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীগুলো খেয়াল করে দেখব। আপনারা বিশেষভাবে হযরত ফাতেমা, হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের জীবনীগুলো আপনারা এদের জীবনীগুলো পড়বেন। এদের জীবনীগুলো পড়ে আপনারা সেই মোতাবেক আমল করবেন। তার কারণ হচ্ছে, একটা ভালো সন্তান যদি গর্ভে নিতে চান, তাহলে সর্বপ্রথম আদর্শ মা হতে হবে আপনাকে। সর্বপ্রথম ভালো সন্তান তাদের গর্ভে আসবে যারা আদর্শ মা। এখন যারা নেচে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, এদের পেটে কি ভালো ওলি আল্লাহ আসবে না। ওলি আল্লাহ নেওয়ার জন্য, ভালো আল্লাহওয়ালা নেওয়ার জন্য, ভালো সন্তান নেওয়ার জন্য আমল করতে হবে। এমন সন্তান, যে সন্তানের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাকে এমন সন্তান দান করো, এমন সঙ্গী দান করো, যার চেহারার দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। সকলে বলে আমিন।